আজকের ছোট গল্প গলায় দড়ি এবং আত্মহত্যা। দুঃখ বা কষ্ট ভোগ করার থেকে মৃত্যুই ভালো, এই নীতিতে বিশ্বাস করে পৃথিবীর নানা দেশে মানুষ আত্মহত্যা করেন বা স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। অনেক জ্ঞানীগুণী মানুষ বা ভীতু মানুষ বলেন আত্মহত্যা করা মহাপাপ। আমি বলি, দিনের পর দিন শরীরের কষ্ট পাওয়া বা মনের কষ্ট ভোগ করার থেকে পৃথিবী থেকে চলে যাওয়া অনেক ভালো কাজ। পাপের সঠিক সংজ্ঞা আজও আবিষ্কার হয়নি। আমার ৭৩ বছর বয়সের অভিজ্ঞতায় দেখেছি, আমার অনেক বন্ধু যারা নিজেরা পাপ কাজ করে তারাও বলে আত্মহত্যা মহাপাপ। আমি বলি এটি অনেক পুণ্যের কাজ। ভালো মানুষেরাই আত্মহত্যা করেন বা স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। পৃথিবীর নানা দেশে আত্মহত্যার নানা পদ্ধতি আছে। জাপানের মানুষ নিজের পেট চিরে মৃত্যুবরণ ভারী অদ্ভুত, এর নাম হারিকিরি। আমাদের দেশের সবথেকে বেশি স্বেচ্ছা মৃত্যু হয় গলায় দড়ি বা কাপড়ের ফাঁস দিয়ে। ইদানিং খবরের কাগজে প্রায় প্রতিদিনই ঝুলন্ত দেহের খবর থাকে। অন্য কোনো সহজ পদ্ধতি না থাকায় আমাদের দেশে এই পথেই বেশি স্বেচ্ছা মৃত্যু ঘটে। আজ আমি আমার ছোটবেলার দেখা ও শোনার একটি গলায় দড়ির মজার গল্প বা ঘটনা শোনাব। আমাদের বড় গ্রামে মাঝে মাঝে গলায় দড়ির ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। বড়রা ছুটে দেখতে যান বা বাঁচাতে যান, কিন্তু ছোটদের যেতে দেয়া হয় না। আমি তখন সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়ি, অর্থাৎ 1965 সালের ঘটনা। স্কুলের গ্রীষ্মের ছুটির সময় কোনো এক নির্জন দুপুরে আমাদের হাই স্কুলের পাশের পাড়াতে এক ব্যক্তি মনের দুঃখে বড় আম গাছের ডাল থেকে গলায় দড়ি ফাঁসের সাহায্যে আত্মহত্যা করতে যান। লোকটির ওজন বেশি ছিল এবং দড়িটিও খুব শক্তপোক্ত ছিল না, ফলে আম গাছের মোটা ডাল থেকে ঝুলে পড়ার সাথে সাথেই দড়িটি ছিঁড়ে যায় বেশি ওজনের জন্য। ওই আম গাছের কাছেই একটি ধান ভাঙা কল বা হাস্কিং মেশিন ছিল, ও এখনও আছে। সেখানে আমার বিশাল চেহারার জ্ঞাতি কাকাবাবু কাজ করতেন। উনি কল ঘরে জানলা দিয়ে দৃশ্যটি দেখতে পান এবং এক দৌড়ে ছুটে গিয়ে ছটফট করা মানুষটির গলার ফাঁস অতি কষ্টে খুলে ফেলেন এবং লোকটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলেন। এটি কিন্তু কোনো মজার গল্প নয়, বরং দুঃখেরই গল্প। ওই লোকটি তারপর বহুদিন বেঁচে ছিলেন এবং যথাসময়ে বৃদ্ধ বয়সে মারা গেছেন। এবার মজার গল্পটি শোনাই। আমাদের পাড়ার অর্থাৎ দত্তবংশের বহুদিন থেকে কোজাগরী পূর্ণিমার দিন বড় প্রতিমা এনে লক্ষ্মী পূজা হয়, খুবই ধুমধাম করে। এটা এখনও হয়ে চলেছে। পূজাতে বরাবর যোগদান করি। ঠাকুরের কিছু সম্পত্তি আছে। আমাদের গ্রামেরই এক মৃৎশিল্পী নাম বিষ্ণু বা বিষ্টু মিস্ত্রি এই প্রতিমা তৈরি করেন। পূজার কিছুদিন আগে থাকতে উনি পাড়ারই ঠাকুরবাড়িতে প্রতিমা তৈরি করতেন, রং লাগাতেন। আমরা ছোটরা বেশ মনোযোগ সহকারে পাশে বসে দেখতাম এবং অল্প স্বল্প সাহায্যও করতাম। ওই মিস্ত্রি ছোটদের খুব ভালোবাসত এবং তাদের সাথে গল্পও করত। আবার ওই মিস্ত্রি কাঠের কাজ বা ছুতোরের কাজও জানতেন এবং সারা বছর গ্রামের বিভিন্ন বাড়ির দরজা জানলা তৈরির কাজও করতেন। আগের বলা ওই আত্মহত্যার 2-1 দিন পরের ঘটনা। ওই মিস্ত্রি আমাদের বাড়ি এসেছেন একটি কাঠের জানলা তৈরি কাজ করবার জন্য। ছুটির দিন থাকায় দুপুরবেলায় আমি ও আমার সমবয়সী পিসির ছেলে মিস্ত্রির পাশে বসে তার কাজ দেখছি ও তার সাথে নানা রকম গল্প করছি। মিস্ত্রিকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার কি হাই স্কুলের পাশের পাড়াতেই বাড়ি? সে উত্তর বলল, হ্যাঁ। আমি তাকে বললাম, আচ্ছা, তোমাদের পাড়াতেই গত পরশু একজন গলায় দড়ি দিয়েছিল, সেটা তুমি কি জানো? তুমি কি তাকে চেনো? উত্তরে সে বলল, হ্যাঁ, চিনি তো, খুব ভালো করেই চিনি। এবার আমাদের দুজনার নানা প্রশ্ন বা অদম্য কৌতূহল তাকে জিজ্ঞাসা করতে থাকলাম, যেমন সেই লোকটি এখন কেমন আছে, কেনই বা সে মরতে গিয়েছিল, বেঁচে যাওয়ার পর এখন কি করে সে সবাইকে মুখ দেখাচ্ছে, ইত্যাদি হাজার প্রশ্ন। আরও বললাম, ভাগ্যিস আমার কাকাবাবু দৌড়ে গিয়ে লোকটাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়, নাহলে তো তখন লোকটি মরেই যেত। মিস্ত্রি ঠান্ডা মাথায় আমাদের সাথে গল্প করতে করতে সব প্রশ্নের উত্তর দিচ্ছে, আবার কাঠের কাজও করে চলেছে। এমন সময় আমার বড় দাদা ওই আলোচনার মধ্যে এসে উপস্থিত। দাদা আমাদের গল্প শুনে আমাদের দুজনকে ভীষণ অবাক করে বলল, কার কাছে কি গল্প করছিস তোরা? এই লোকটাই, অর্থাৎ এই মিস্ত্রি গত পরশুদিন মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে বলে দাদাও হাসতে থাকলো, আর ওই মিস্ত্রিও হাসতে থাকলো। আমাদের দুজনেরই তখন চক্ষু ছানা বড়া। ভাবুন ব্যাপারটা একবার।
এরপর দাদা অন্য কাজে চলে গেল। আমরা দুজনাই একসাথে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো মিস্ত্রি, তুমি এমন কাজ করেছিলে কেন? সে অত্যন্ত শান্তভাবে উত্তর দিয়েছিল, তোমরা দুজনেই ছোট ছেলে, কিভাবে বুঝবে সংসার করার কত জ্বালা। সারা জীবন এই উত্তরটা ভুলতে পারিনি। এই সংসারের চারিদিকে এরই প্রতিফলন দেখতে পাই। আজ কয়েক বছর হলো উনি মারা গেছেন। ওনার আত্মার শান্তি কামনা করে এই গল্পটি শেষ করলাম।